রয়েছে 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন, এছাড়াও ইংরেজি নববর্ষ। এবং এই 25শে ডিসেম্বর এবং নতুন বর্ষকে স্বাগত জানাতে একাধিক উদ্যোগ যেমন পুর নিগমের পক্ষ থেকে নেওয়া হয়ে থাকে, তেমনই কিন্তু দেখা যায় এই বড়দিনের আগে শহর শিলিগুড়ির বিভিন্ন দোকানগুলোতে যে বড়দিনের বিভিন্ন সামগ্রী তা কিন্তু যে ব্যবসায়ীরা তা কিন্তু পসরা সাজিয়ে বসে এবং সেই মতনই কিন্তু এবছর সেই একই দৃশ্য ফুটে উঠছে শহর জুড়ে, যেখানে ব্যবসায়ীরা তারা কিন্তু বড়দিনের আগে বিভিন্ন সামগ্রী পসরা সাজিয়ে বসছেন এবং তারা আশা করছেন যে এবছর কিন্তু তাদের ব্যবসা অনেকটাই ভালো হবে। এবং যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছে যে বিগত সময়ে যেমন বড়দিনের সামগ্রীর চাহিদা তার তুলনায় কিন্তু চলতি সময়ে সেই চাহিদা অনেকটাই বেড়েছে, বিশেষ করে বিভিন্ন স্কুলে যে বড়দিনের। তবে 25শে ডিসেম্বরের আগ মুহূর্তে কিন্তু এই ব্যবসা আরও দ্বিগুণ বেড়ে যায়, ফলে তারা এবছরও অনেকটাই আশা রাখছেন যে তাদের এই যে বিভিন্ন সামগ্রী তা কিন্তু অনেকটা বিক্রি হবে এবং তারা ফের একবার লাভের মুখ দেখতে পারবেন। আমরা বেশিরভাগ আশা করেছি গতবারের তুলনায় এবার ভালো হবে। আপনার নিচে হচ্ছে 30 টাকা গাছের দাম, আর গিফট বক্স হচ্ছে 25 টাকা, মানে 30 আর 15 টাকা দিয়ে একটা বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সব স্কুল চাচ্ছে এই হিসাবে পরিমাণ বেড়ে গেছে। আমাদের ক্রিসমাসে স্কুলের এখনও টুকটাক নিয়ে যাচ্ছে, এটা বলবো না যে না একদম টুকটাক আছে, ওরা কাস্টমার নিয়ে যাচ্ছে। স্কুলে কি লাগে ওই হেয়ার ব্যান্ডের কিছু বলছে, তারপর কিছু ড্রেস আর বাচ্চাদেরকে গাছটা ছোটো গাছ সাজানো ডেকোরেশন জিনিস এইগুলোই যাচ্ছে। লাভ বলতে কি এখন দেখো, ব্যবসা ভালো হলে তাহলে দুইটা পয়সা দেখা যায়। মেন মার্কেটটা এখন আগের থেকে এখন অনেকটা বসে গেছে, আমাদের দোকান ভাঙার পরের থেকে তারপর মার্কেটটা বসে গেছে, আর কিছুই না। মানে দোকান ছোট হয়ে গেছে, আগে আসছিলাম না তোমরা দেখছোই, আগে বিশাল বড় দোকান ছিল, এখন দোকান নাই, এখন সেই হিসাবে এখন মাল রাখার জায়গা নাই। আমার ঘরে মাল আছে, আমি মাল কাস্টমারকে দেখানোর পরিস্থিতিটা নাই, এই হয়ে গেছে ব্যাপারটা। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।